আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ আকীদার গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা। আপনাদেরকে অনুরোধ করব আলোচনা শুরু করার আগে, যেহেতু এসব বিষয় এমন যেগুলো সূক্ষ্ম বিষয় আর বোঝার জন্য একটু মনোযোগী হতে হবে। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এতে আপনার অনেক উপকার হবে। কারণ এইসব কথা স্বাভাবিকভাবে আলোচনা কম হয়। তো বিষয় হচ্ছে যে একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ আকীদার গুরুত্ব। বিশুদ্ধ আকীদা ধারণা একজন মুসলিমের জীবনে তার চলাফেরা, সে কিভাবে দুনিয়াতে থাকবে, চলাফেরা করবে, এটা নির্ণয় করে। প্রত্যেকটা মানুষ নিজের ধারণা অনুযায়ী, নিজের আকীদা অনুযায়ী সে জীবন যাপন করে। আর প্রত্যেকটা মানুষ, দুনিয়াতে যতগুলো মানুষ আছে, আবশ্যিকভাবে তার হৃদয়ে কিছু ধারণা আছে, কিছু এরকম বিষয় আছে যার ভিত্তিতে সে জীবনে চলাফেরা করে, হৃদয়ে কিছু লালন করে, পালন করে, আর তার ভিত্তিতে তার কর্ম হয়, তার কথা হয়, তার সবকিছু হয়। এটাকে ইসলামের পরিভাষায় আকীদা বলা হয়। হৃদয়ে যা কিছু আমরা লালন করি, তার ভিত্তিতে যেগুলো কাজ করি, সেটাকে ইসলামের পরিভাষায় আকীদা বলা হয়। এই আকীদা প্রত্যেকটা মুসলিমের জন্য এতটাই জরুরি যতটা একটা শরীরের জন্য আত্মার প্রয়োজন পড়ে। কারণ আত্মাবিহীন মানুষের শরীর, মানুষের বডি মূল্যহীন, তার কোনো মূল্য নেই। অনুরূপভাবে বিশুদ্ধ আকীদা ছাড়া, বিশুদ্ধ ধারণা ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। কারণ এই বিশুদ্ধ আকীদা আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যেই, যে এই বিশুদ্ধ আকীদা মানুষকে প্রকৃত দ্বীনের উপরে অটল থাকার প্রতি খুব জোরালো ভাবে সহযোগিতা করে। এই বিশুদ্ধ আকীদা প্রকৃত ইসলামের উপরে অনড় থাকার প্রতি পূর্ণ সহযোগিতা করে। এই জন্য কোন মুসলিম এই বিশুদ্ধ আকীদা ছাড়া প্রকৃত মুসলিম হতে পারে না। আর এই মৌলিক আকীদায়, বিশুদ্ধ আকীদায় বিভ্রান্তি আসার কারণে পৃথিবীতে অনেক বিভ্রান্তি, শরীয়ত পরিপন্থী ধারণা রাখে এমন দল, সংগঠন আমরা দেখতে পাই, মৌলিক এইসব আকীদায়, ধারণায় সঠিক না থাকার কারণে। এজন্য এই বিষয়টি খুব সূক্ষ্ম বিষয়, এটিকে বুঝতে হবে। আর মনে রাখবেন, যদি আমাদের আকীদা, ধারণা সঠিক না হয়, তাহলে আমাদের কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বিশ্বাসকে, হৃদয়ের ধারণাকে, ঈমানকে অস্বীকার করে, তার আমল বিনষ্ট হবে এবং সে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে আপনার উপরে আমি ওহী অবতীর্ণ করেছি, অনুরূপভাবে আপনার পূর্বে যতগুলো নবী এসেছেন তাদের উপর আমি ওহী অবতীর্ণ করেছি। যদি আপনি শিরক করেন, আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে দেন, অর্থাৎ যে সব ইবাদত বলতে এক আল্লাহর জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। যদি অন্য কারোর জন্য করা যায়, তাহলে এতে আল্লাহ তাআলার সাথে শিরক হবে। তা আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন যে আপনি যদি এরকম কাজ করেন, কোনো ইবাদত অন্য কারোর জন্য করেন, তাহলে আপনার আমল বিনষ্ট হবে এবং আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন।
তাহলে এই আকীদা এটা সূক্ষ্ম বিষয়, এটাকে জানতে হবে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান অর্জন না করি তো আমাদেরই ক্ষতি। সম্মানিত উপস্থিতিগণ, তা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব আমি, যে একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ আকীদার গুরুত্ব কি, আর সেটা থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে ক্ষতি কি, আর তার প্রয়োজনীয়তা কি, তার আবশ্যিকতা, আমি এটা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতিগণ, সর্বপ্রথম আমরা জানি যে আকীদা কাকে বলে। এই আকীদা এটা মূলত আল আকদ শব্দ থেকে বলা হয় সম্পর্ক স্থাপন করা, কারো সাথে সম্পর্ক মজবুত করা, আঁকড়ে ধরা, কিংবা হৃদয়ে যেসব জিনিসের সাথে যোগাযোগ থাকে সেই যোগাযোগকে আরো মজবুত করা, দৃঢ় ভাবে যোগাযোগ রাখা, হৃদয়ের ধারণাকে আকীদা বলা। ইসলামের পরিভাষায় সেই আকীদা তাকেই বলা হয় যে হৃদয়ে যেসব ধারণা আছে, যেই ধারণা রাখি আমরা, তাতে কোনো প্রকারের সন্দেহ না করা, এটাকে পারিভাষিক ভাষায় আকীদা বলা হয়। ইসলামিক আকীদা বলতে কি বোঝায়? ইসলামিক আকীদা বলতে সংক্ষিপ্ত ভাবে বলছে, এটা একটা প্রশস্ত বিষয়। ইসলামিক আকীদা যখন বলা হবে তখন এর অর্থ হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, তার উপরে গুণগতভাবে, তার কর্মের দিক দিয়ে, তার সুন্দর নামের দিক দিয়ে তাকে একক বলে জানা এবং তাকেই ইবাদতের উপযুক্ত মনে করা, তার জন্যই ইবাদত করা। যাকেই আমরা, যে বিষয়কে, যে আমলকে ইবাদত বলে জানি, সেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা আর তাকে উপযুক্ত মনে করা। তারপরে ফারিস্তাগণের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন ফারিস্তাদের সম্পর্কে, সেই সব কিছুর উপরে বিশ্বাস করা, সেটাকে মেনে নেওয়া। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমানি কিতাব নাযিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটাকে বিশ্বাস করা, আর তাতে যা কিছু আছে সবকিছুর সত্যায়ন করা। অনুরূপভাবে রাসূলগণের উপরে বিশ্বাস করা, রাসূলগণ যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলেছেন সেটাকে মেনে নেওয়া। তারপরে ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি ঈমান আনা। শেষ দিবসের প্রতি ঈমান আনা বলতে কি, আপনার মৃত্যু থেকে নিয়ে সেই হিসাব কিতাব হওয়া পর্যন্ত, জান্নাত জাহান্নাম যাওয়া, অর্থাৎ জান্নাতে জাহান্নাম নিয়ে সবকিছুর উপরে ঈমান আনা। অর্থাৎ কবরে আযাব হবে তার উপরে ঈমান আনা। যদি পাপী হয় তাহলে তার আযাব হবে, আর কেউ যদি সৎ লোক হয় তাহলে সে নিয়ামতে থাকবে কবরে প্রশ্নের সম্মুখীন হবে। তারপরে হাসর মাঠে হিসাব কিতাব হবে, যার যেরকম কর্ম সে সেরকম ফল পাবে। পুল সিরাত, জান্নাত, জাহান্নাম, হাউজের পানি পান করানো, যতগুলো কোরআন ও হাদিস এসেছে সবগুলির উপরে ঈমান আনা, তাকে বিশ্বাস করা। এগুলো হচ্ছে মৌলিক আকীদা, ধারণা। অনুরূপ ভাবে ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে ইসলামিক আকীদা, ইসলামিক ধারণা। এক কথায় কোরআন ও হাদিস থেকে যা প্রমাণিত, রাসূল দ্বারা আমরা যা পেয়েছি সেটার উপরে বিশ্বাস করা, আর রাসূলের অনুসরণ নিঃশর্ত ভাবে মেনে নেওয়া, কোনো শর্ত নাই। রাসূল যা কিছু বলেছেন তার অনুগত্য করা পুরোপুরি ভাবে, এটাকে বলা হয় ইসলামিক আকীদা। এই ধারণাতে, এই আকীদাতে যদি আমরা মজবুত না হই তাহলে আমাদের আমলে, আমাদের চলাফেরায় সবকিছুতে বিভ্রান্তি আসে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এখানে একটি আমরা শব্দ শুনি, একটা আকীদা শব্দ শুনি, আর একটা শরীয়ত শব্দ শুনি। শুনেছেন কি শুনেননি? শরীয়ত তো অনেকেই এর মধ্যে পড়ে যায় যে শরীয়ত বলতে কাকে বোঝায়, আকীদা বলতে কাকে বোঝায়। শরীয়ত হচ্ছে মানুষের দিনের কর্মগত গঠন, যেই কর্ম করি, ইবাদত করি, সালাত আদায় করি, যাকাত দিই, হজ করি, যেটা ইবাদত কর্ম,
সেটাকে শরিয়া বলা হয়। কি বলা হয়? শরীয়ত। আর যেটা জ্ঞানগত বিষয়, হৃদয়ের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আকীদা। সেটা কি? আকীদা। তাহলে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য হলো। এবারে এখানে আরেকটি শব্দ, যে আকীদা ঈমান। অনেক মানুষ এই আকীদা ঈমানকে দুটো শব্দকে এক করে দেয়। না বুঝার কারণে অনেক বলে যে আকীদার আবার কি প্রয়োজন, আকীদার আবার কি প্রয়োজন, আকীদা আমাদেরকে কেন বিশুদ্ধ করতে হবে। এখন যে আমি আকীদা শব্দটা বলছি, বুঝতে পারছেন কি পারেন না? কারণ প্রথমে আপনাদেরকে বুঝালাম যে হৃদয়ের ধারণা, হৃদয়ের সাথে যার যোগাযোগ থাকবে, যার সাথে, সেটাকে মজবুত করা আকীদা। আর ইসলামিক আকীদা, সেটাও বুঝালাম আপনাদেরকে। তো অনেকেই বলে যে ঈমান হলেই যথেষ্ট, আকীদার কোনো প্রয়োজন নেই, আকীদার প্রয়োজন নেই। যে এই বিষয়ে ভালো জ্ঞান না থাকার কারণে শরীয়তের জ্ঞানে অপূর্ণতা, মানে অসম্পূর্ণতা থেকে যায়। ফলে মানুষ বিভ্রান্তির দিকে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এটা মৌলিক বিষয়, আমাকে আপনাকে জানতে হবে। শুধু ঈমান যদি রাখি আর আকীদা বিশুদ্ধ না হয়, আল্লাহ বলছে সেই ঈমানের কোনো মূল্য নেই, সেই ঈমানের কোনো মূল্য নেই। আপনারা বুঝতে পারবেন, উদাহরণ দিব ইনশাআল্লাহ। তাহলে আকীদা একটা বিষয়, ঈমান একটা বিষয়। এবার আমরা পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য জানার চেষ্টা করি। যে ঈমান পুরো দিনকে অন্তর্ভুক্ত করে। যখন আমরা ঈমান বলবো, ঈমান মানে সবকিছু, দিনের পুরো বিষয়, সালাত, যাকাত, হজ, সিয়াম, যা কিছু আছে, মানুষের সাথে সদ্ব্যবহার করা, দান খায়রাত করা, সবকিছু ঈমানের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আকীদার মধ্যে সবকিছু নয়। আকীদা দ্বীন ইসলামের ভিত্তিমূলক কিছু বিষয়, যার উপরে ধারণা থাকে, তাতে কোনো সন্দেহ থাকে না, যার উপরে ভিত্তি করেই আমল হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? একটা ঈমান, যেটা পুরো দিনের নাম ঈমান। আর আকীদা বলতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যার উপরে সমস্ত আমল নির্ভর করে। আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস না করি, আখিরাতের প্রতি বিশ্বাস না করি, তাহলে কি আমরা আমল করতে পারবো? আমরা কিসের জন্য আমল করছি? আখিরাতের প্রতি বিশ্বাস আছে বলেই তো, যে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো এই হচ্ছে দ্বিতীয় বিষয়, হচ্ছে যে আকীদা ঈমানের ধারণা না, ঈমানের মানে হৃদয়ের ধারণা না। আর ঈমান, এটা কি? ঈমান এতে দুটি বিষয় থাকে। কয়টি বিষয় থাকে? দুটি বিষয় থাকে। একটা হচ্ছে হৃদয় থেকে স্বীকৃতি। আপনি যে কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যেমন মুখে আমরা বলে স্বীকৃতি দিই, অনুরূপ ভাবে হৃদয় থেকে এটা মেনে নিতে হবে। আর তার বহিঃপ্রকাশ কিসের মাধ্যমে হবে? আমলের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এই দুটি বিষয়ের মধ্যে যদি একটি বিষয় বিলুপ্ত হয়, তাহলে নিশ্চিত ভাবে মনে রাখবেন যে ঈমান পরিপূর্ণ হবে না। এমন ভাবে পরিপূর্ণ হবে না যে সেই ঈমান কোনো কাজেরই হবে না। দুটোই জরুরি। কেউ যদি শুধু হৃদয়ে স্বীকার করে নেয় যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আর সে বাস্তবায়ন না করে, অন্য কারোর জন্য ইবাদত করে, কিংবা ইবাদত নাই করে, তাহলে তার ঈমান সঠিক হবে? হবে না। সম্মানিত উপস্থিতগণ, অনুরূপ ভাবে আকীদা হচ্ছে ঈমানের মাথা, ঈমানের মাথা শুরু। আর ঈমান আকীদার শরীর। যেমন আমাদের এই শরীর মাথাবিহীন কোনো মূল্য আছে? আমার শরীর থেকে এই মাথাকে যদি আলাদা করে নেওয়া হয়, তা এই শরীরে কোনো মূল্য থাকবে? থাকবে না। অনুরূপ ভাবে ঈমান থেকে যদি আকীদাকে আলাদা করে দেওয়া হয়, তাহলে সেই ঈমানের কোনো মূল্য নেই, সেই ঈমানের কোনো মূল্য নেই। এজন্য ঈমানের সাথে সাথে বিশুদ্ধ আকীদা থাকতে হবে, নচেত সেই ঈমানের কোনো মূল্য থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে আমরা যতটা নিজের আকীদাকে মজবুত করব, ধারণাকে মজবুত করব, আল্লাহর ব্যাপারে, তার রাসূলগণের ব্যাপারে, তার ফেরেশতাগণের ব্যাপারে, শেষ দিবসের ব্যাপারে, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসার ব্যাপারে, ততটাই আমাদের ঈমান বৃদ্ধি পাবে।
ততটাই আমাদের ঈমান পরিপক্ক হবে, ততটাই আমাদের ঈমান মজবুত হবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে আলা ইন্না ফিল জাসাদি মুযগা, যে শুনো, তোমাদের শরীরে একটা মাংসের টুকরো আছে। কি আছে? মাংসের টুকরো আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি সেই মাংসের টুকরো সঠিক হয়, বিশুদ্ধ হয়, ভালো হয়, তো পুরো শরীরটাই ভালো হবে, পুরো শরীরটাই ভালো হবে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি সেই মাংসের টুকরোটা খারাপ হয়, তাতে ফাসাদ চলে আসে, তাহলে পুরো শরীরটাই খারাপ হবে। আলা ওয়াহিয়াল কলব, আর মনে রাখো সেটা হচ্ছে হৃদয়। সেটা কি? হৃদয়। তাহলে আকীদার সম্পর্ক কার সাথে? হৃদয়ের সাথে। আমি আপনি আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে কি ধারণা রেখেছি, এটাই হৃদয়। এই হৃদয় যদি সঠিক হয়, তো বাকি যে শরীরের আরো অঙ্গ আছে, সে অঙ্গ দ্বারা যা আমরা আমল করি সেগুলো সঠিক হবে, সেগুলো সঠিক হবে। এই জন্য যারা বলে যে আমি নামাজ পড়ি না তো কি আছে, আমার হৃদয় ঠিক আছে, এটা একদম মিথ্যা কথা। মিথ্যা কথা। হৃদয় ঠিক থাকলে সে সালাত আদায় করবে, যাকাতও দিবে, আল্লাহর সমস্ত বিধানকে পালন করবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে এই বিশুদ্ধ আকীদাই হচ্ছে বিশুদ্ধ ঈমানের মাপকাঠি। বিশুদ্ধ আকীদাই বিশুদ্ধ ঈমানের মাপকাঠি। আমার আপনার ঈমান তখনই সঠিক হবে যখন আমার আপনার আকীদা বিশুদ্ধ হবে, ধারণা বিশুদ্ধ হবে আল্লাহর ব্যাপারে, তার আল্লাহ তাআলা যাদের উপরে ঈমান আনতে বলেছে তাদের ব্যাপারে। তা ঈমানের বিশুদ্ধতা নির্ভর করে আকীদার বিশুদ্ধতার উপরে। তারপরে সমস্ত নবীগণের দাওয়াত বিশুদ্ধ আকীদার দিকে ছিল। সমস্ত নবীগণের দাওয়াত তার দিকে? বিশুদ্ধ আকীদার দিকে। এই জন্য আপনি দেখবেন যে তাদের শরীয়তে ভিন্নতা আছে। কিসে ভিন্নতা আছে? শরীয়তে মানে বিধানে। যেমন এখন আমরা সালাত, নামাজ পড়ে থাকি, হজ করে থাকি, যাকাত দিয়ে থাকি। তো পূর্ববর্তী শরীয়তে এরকম ছিল না, থাকলেও সেটা ভিন্ন পদ্ধতিতে। এটা পরিবর্তিত, এটা পরিবর্তন শুরু থেকে হয়ে আসছে। কোন নবীর শরীয়তে এগুলো ছিল, কোন নবীর শরীয়তে ছিল না, থাকলেও সেটা অন্যরকম পদ্ধতিতে। কিন্তু আকীদা যেটা ধারণা যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তারই ইবাদত করতে হবে, জান্নাত জাহান্নাম আছে, শেষ দিবস কায়েম হবে, হিসাব কিতাব হবে, পুল সিরাত হবে, এগুলো কি কোনো পরিবর্তন ঘটেছে কোন নবীর জমানায়? না, সব নবীর জমানায় একই দাওয়াত, সেটা এক আল্লাহর ইবাদতের দিকে। এই জন্য এই আকীদাকে বিশুদ্ধ করা আমাদের জন্য জরুরি। তা নাহলে আমাদের ঈমান সঠিক হবে না, যে ঈমান ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এবার আসুন যে এই আকীদাকে আমরা কেন বিশুদ্ধ করব, আর কেন এটা মানে প্রয়োজন কেন? তো সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে এই জন্যই সৃষ্টি করেছেন যে সর্বপ্রথম সে নিজের আকীদাকে, ধারণাকে বিশুদ্ধ করবে, সঠিক করবে, আর তার ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবে? ইবাদত করবে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? আল্লাহ তাআলা বলেছেন যাতে আমার ইবাদত করে। অনেক ব্যাখ্যাকারীগণ বলেছেন যে ইল্লা লিওয়াহিদুন, যাতে তারা আমাকে, আমার একত্ববাদকে সাব্যস্ত করে, আমাকে এক মনে করে, আমার কাছেই মাথা নত করে। তো এটা তখনই সম্ভব যখন আমার আপনার আকীদা, ধারণা সঠিক হবে আল্লাহর ব্যাপারে, তার রাসূলগণের ব্যাপারে, তার ফেরেশতাগণের ব্যাপারে, যেগুলো জরুরি বিষয় তার ব্যাপারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আকীদা দুটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। একটা হচ্ছে মনের স্বীকৃতি, হৃদয়ের স্বীকৃতি, যে আপনি হৃদয় থেকে মেনে নেবেন, তার বহিঃপ্রকাশ হবে যে আপনি আমল করবেন, সেই অনুযায়ী আমল করবেন। তো যদি আপনি আকীদা সঠিক না করেন, ধারণা সঠিক না করেন, তাহলে আমল সঠিক হবে? সঠিক হবে না। আপনি বর্তমান সময়ে দেখবেন যে অনেক লোক শরীয়তের উপর আমল করে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে,
সবার আমল কি সঠিক? সবার আমল সঠিক নয়। যার আকীদা বিশুদ্ধ তার আমল সঠিক দেখতে পাবেন, কোরআন হাদিস অনুযায়ী দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে যদি এই আকীদাকে বিশুদ্ধ না করি, তাহলে সবচেয়ে যেটা বড় পাপ, গুনাহ, সবচেয়ে বড় জুলম, সেটা আমাদের দ্বারা ঘটবে। আর সেটা কি? শিরক। শিরক তারাই করে যাদের আকীদা বিশুদ্ধ নয়, যাদের মধ্যে আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, তার ফেরেশতাগণের ব্যাপারে, ইয়াউমে আখিরাতের প্রতি সঠিকভাবে বিশ্বাস নেই, তারাই আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহকে চিনতে পারেন। আর শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখবেন আজকে ইসলামের নাম দিয়ে শিরক করে, তারা এটাকে বলে ইসলাম। সাজদা একমাত্র আল্লাহ তাআলাকে করতে হবে, দোয়া একমাত্র আল্লাহ তাআলার নিকটে করতে হবে। অথচ মানুষ কোন ওলির, পীরের কাছে গিয়ে সাজদা করে, পীরের নামে মানত করে, যেটি খালিস ইবাদত, এটি অন্য কারোর জন্য করা, আর সেটাকে দ্বীন মনে করে। কেন? আকীদা বিশুদ্ধ নাই, ধারণা ঠিক নাই। সে ইবাদতের ব্যাপারে তার ধারণা ঠিক নেই, আকীদা ঠিক নেই। যে একজন মুসলিমের মধ্যে এই ধারণা থাকবে ইবাদতের ব্যাপারে, যে ইবাদত বলতে আল্লাহ তাআলার জন্য করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে। এই জন্য তাদেরকে দাওয়াত দিবেন, তারা বলবে, না আমরা তো ইবাদত করছি, আল্লাহর ইবাদত করছি, এগুলো তো আমাদের পীরদের খিদমত, তাদের সেবা, তারা আল্লাহর নিকটে প্রিয়, এই জন্য এগুলো করছি। দেখেন, আকীদায় বিভ্রান্তি হওয়ার কারণে সবচেয়ে বড় গুনাহ, পাপ সেটি পাওয়া যায়, যেটিকে ইসলাম উৎখাত করার জন্য এসেছে, যাকে দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন, মানুষকে বিবেক, বুদ্ধি সবকিছু দান করেছেন এই শিরককে উৎখাত করার জন্য। কিন্তু এই শিরক পাওয়া যায় যারা নিজ দাবি করে মুসলিম, তাদের মধ্যে। কেন? আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণ। সম্মানিত উপস্থিতিগণ, আর মনে রাখবেন যে যারা আকীদায় বিশুদ্ধ হবে তারা আবশ্যিকভাবে জান্নাতে যাবে। যদিও গুনাহ হয়, পাপ হয় তাদের দ্বারা, একদিন জান্নাতে যাবেই তারা, এতে কোনো সন্দেহ নেই। বিশুদ্ধ আকীদার এতটা গুরুত্ব, এজন্য আপনাদেরকে একটি প্রিয় চমৎকার হাদিস শোনায়, আপনারা শুনেছেন, তো স্মরণ করিয়ে দিচ্ছি। যে এক ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করে, যখন আমি মারা যাব তখন আমার লাশটা পুড়িয়ে যে ছাইগুলো হবে সেগুলো কিছু হাওয়াতে, কিছু নদীতে ছিটিয়ে দিবে। তার সন্তানরা তাই করলো। যখন পরবর্তীতে আল্লাহ তাআলা তার ছাইগুলোতে আবার রূপ দান করলেন, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলো, তুমি এই কথা কেন বলেছিলে তোমার সন্তানদেরকে? সে বলল যে আমি তোমার আযাবের ভয়ে, তোমার আযাবকে ভয় করে, আমি সৎ আমল করতে পারিনি, তুমি যে আমলগুলোকে পছন্দ করো সেগুলো করতে পারিনি, ফলে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম যে আমার লাশকে পুড়িয়ে ছাই করে দিবে, যাতে আমি আল্লাহর আযাব থেকে, তোমার আযাব থেকে বেঁচে যাই। আল্লাহ তাআলা তার এই আকীদা, তার এই ধারণা দেখে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলেন, জান্নাতে প্রবেশ করার কথা। কিসের কারণে? বিশুদ্ধ আকীদার কারণে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে মনে রাখবে, আমার আপনার যদি বিশুদ্ধ আকীদা না হয়, ধারণা ঠিক না হয়, আপনি হাজার আমল করেন, যতই আপনি বড় আবিদ বলে পরিচিত হন, আল্লাহ বলছে আপনার এই পাহাড় সমতুল্য ইবাদত কোনো কাজে আসবে না। আপনাদেরকে উদাহরণ দিই, মুনাফিক জানেন তো তাদেরকে বলে? মুনাফিক যারা জোর গলায় বুক ফুলিয়ে রাসূলকে বলতো যে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আন্নাকা নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর রাসূল। তারা সালাত আদায় করত, যাকাত দিত, সিয়াম সাধনা করত। তারপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকিন জাহান্নামের
নিম্ন স্তরে থাকবে। কেন? তাদের আকীদা বিশুদ্ধ ছিল না। মুনাফিক তাদেরকেই বলা হয় যারা বাহ্যিক ভাবে ইসলামকে তো পালন করবে, কিন্তু হৃদয় থেকে ইসলামের প্রতি শত্রুতা পোষণ করবে, হৃদয় থেকে রাসূলকে ঘৃণা করে, হৃদয় থেকে ইসলামের বিধানকে ঘৃণা করে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদের আকীদা, হৃদয়ের ধারণা সঠিক করা জরুরি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এক আয়াতে, সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যে আমি তাদের আমলের দিকে অগ্রসর হব এবং তাদের আমলকে ধূলিকণায় পরিণত করে দেব, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত, যার কোনো মূল্য থাকবে না। এটা কাদের আমল? যারা আমল তো করবে, সবকিছু করে থাকবে, কিন্তু বিশুদ্ধ আকীদার অধিকারী হবে, রাসূলের ব্যাপারে ঠিক ধারণা থাকবে না। যেমন আমাদের সমাজে অনেকটা পাওয়া যায়, আমাদের সমাজে অনেকটা দেখা যায়। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আকীদার বিষয়টা এই জন্য জরুরি যে কবরে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসিত করা হবে কি সম্পর্কে? আকীদা সম্পর্কে, আপনার হৃদয়ের ধারণার সম্পর্কে, আপনার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কবরে যে প্রথম প্রশ্ন হবে, মান রাব্বুক, তোমার রব কে, তোমার প্রতিপালক কে? এই উত্তর কারা দিতে পারবে? যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানবে, তার গুণ সহ জানবে তাকে। আল্লাহ কি জিনিস, আল্লাহর জন্যই ইবাদতের উপযুক্ত আল্লাহকে মনে করে থাকবে, তারা সেই কবরে প্রথম প্রশ্নের উত্তর দিবে। তারা মান রব্বুক, রব্বি আল্লাহ। সে কি বলবে? রব্বি আল্লাহ। মান নবিয়ুক, তোমার নবী কে? কারা? এটা উত্তর দিতে পারবে যারা রাসূলের ব্যাপারে সুধারণা রেখেছে, বিশুদ্ধ আকীদা রেখেছে, যে রাসূল আল্লাহর প্রেরিত রাসূল, রাসূল আল্লাহর বান্দা, রাসূলের অনুগত্য করতে হবে নিঃশর্ত ভাবে, তারাই উত্তর দিতে পারবে। তারপরে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দিন সম্পর্কে কারা দিতে পারবে উত্তর? যারা এই দিনের ব্যাপারে বিশুদ্ধ আকীদার অধিকারী হবে, সঠিক ধারণা নাই। আজকে বলুন তো, আমাদের মাঝে অনেক মুসলিম আছে যারা শিরক করে বলে এটা ইসলাম, নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে বলে যে আমরা নবীকে ভালোবাসি। এটা দিন? এই দিন আল্লাহ নবী দিয়ে গেছেন, এই দিন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে আকীদা বিশুদ্ধ করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাথমিক জীবন দেখুন, তিনি সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন মানুষের আকীদা বিশুদ্ধ করার প্রতি, যাতে মানুষের ধারণা, মানুষের আকীদা বিশুদ্ধ হয়। তারপরে কালিমা শাহাদাত, যে কালিমা শাহাদাত ছাড়া আমরা মুসলিম হতে পারি না। পারি? কালিমা শাহাদাতে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমা তখনই আপনি বাস্তবায়ন করবেন যখন এই কালিমার ব্যাপারে আপনি জ্ঞান অর্জন করবেন। এই কালিমাকে ইখলাসের সাথে পাঠ করবেন। এই কালিমাতে যা বলা হয়েছে তার সত্যায়ন করবেন। এই কালিমাকে যারা ভালোবাসে, এই কালিমা অনুযায়ী যারা চলে, তাদেরকে ভালোবাসবেন। এগুলো সব হৃদয়ের সাথে সম্পৃক্ত, সব বিশুদ্ধ আকীদার সাথে সম্পৃক্ত। যদি এগুলো না করে, তাহলে আমার আপনার রোজা, সিয়াম, হজ এগুলো কাজে আসবে? আসবে না। এই জন্য বিশুদ্ধ আকীদা অর্জন করা, নিচের আকীদাকে ঠিক করা জরুরি, কারণ এর উপরে নির্ভর করে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে একটা উদাহরণ দিই যে আকীদা কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আকীদার কারণে আমার কাছে, আপনার কাছে মন্দ আমল ভালো হয়ে যায়। আকীদার কারণে আমার কাছে, আপনার কাছে খারাপ আমল, ভালো আমল মন্দ হয়ে যায়। আপনারা দেখেছেন এক শ্রেণীর লোক আছে, উলঙ্গ থাকে, বস্ত্রহীন, পোশাকহীন, তার লজ্জা স্থান সবকিছু দেখা যায়, সেটাকে আমরা ঘৃণার চোখে দেখি, সামাজিক ভাবে, মানবিক ভাবে, সব দিক দিয়ে। কেন? তার সাথে আমাদের আকীদা জড়িত না, ইসলাম পরিপন্থী বিষয়। কিন্তু এক শ্রেণীর লোক তাকে পূজা করে, তার সামনে মাথা নত করে, তাকে শ্রদ্ধা করে, তার জন্য জান পর্যন্ত দিয়ে দেবে। কেন? তার সাথে আকীদা জড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন আমার? যাদেরকে তাদের ভাষায় বলা হয় বাবা, যাই হোক যেগুলো বলা হয় জানেন আপনারা, উলঙ্গ হয়ে থাকে, সেই উলঙ্গ ব্যক্তির লজ্জা স্থানের পূজা করে। অথচ মানবিক দিক দিয়ে এটা খারাপ জিনিস, কিন্তু আকীদা জড়িয়ে থাকার কারণে সেটা তাদের নিকটে ভালো। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আকীদা বিষয়টি এরকমই। যদি আমরা এটা সঠিক না করি,
তাহলে এর এর উপরে ভিত্তি করে অনেক মন্দ আমল ঘটবে। তারপরে ওয়ালা এবং বারার বিষয়টি যে রয়েছে, কার সাথে আপনি সম্পর্ক রাখবেন, কার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এটা কিসের ভিত্তিতে বলুন তো? আকীদার ভিত্তিতে। আপনার ধারণা কি? যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে, আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ তাআলা যে ধর্ম, যে শরীয়ত বিধান নাযিল করেছেন সেই অনুযায়ী জীবন গড়বে, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা কি করব? ভালোবাসবো। আর যারা এর বিরুদ্ধাচরণ করবে তাদেরকে আমরা কি করব? ঘৃণা করব। এটা কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। বিশুদ্ধ আকীদা না থাকলে এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতিগণ, শেষে একটি পয়েন্ট বলি, আমি আমার কথাকে ইতি করব। সেটা হচ্ছে যে আজকাল আপনি যত গুমরাহ ফিরকা দেখছেন, পথভ্রষ্ট দল দেখছেন, সব কিছুর মূল কারণ হচ্ছে আকীদায় বিভ্রান্তিকর বিষয়ে আসা, সঠিক আকীদা না থাকে। আপনি ভাবতে পেরেছেন যে কেউ নিজেকে মেহদী বলে দাবি করে, তার লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে যায়। কেউ নিজেকে মাসিহ ঈসা আলাইহিস সালাম বলে দাবি করে, তার কোটি কোটি ফলোয়ার হয়ে যায়। কেন? তার যদি বিশুদ্ধ আকীদা থাকতো, সে তাকে মানত ঈসা আলাইহিস সালাম বলে, মেহদী আলাইহিস সালাম বলে মানত। বড় দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে কোন একটা রাজ্যে শাকিল বিন হানিফ নামক এক জাহিল ফিত্তিন, আল্লাহ তাকে হালাক করুক, বরবাদ করুক, সে নিজেকে মেহেদী বলে দাবি করে। তার লক্ষ লক্ষ ফলোয়ার, মুসলিম যুবক যারা নিজেকে মুসলিম বলে, এতটাই তার মানে অন্ধ অনুসরণ করে যে তার বিরুদ্ধে কোনো প্রকারের কথা শুনতে রাজি না। কিসের কারণে? কিসের কারণে বলুন? আকীদা না থাকা। সম্মানিত উপস্থিতিগণ, আজকে বিশুদ্ধ আকীদা না থাকার কারণে কত রকম পদ্ধতি আমাদের সামনে। এমনকি এই আকীদাই দুর্বল ওলামাগণ, যাদেরকে আমরা ধর্মগুরু ভাবি, মানে কোরআন ও হাদিসের জ্ঞান রাখি, তাদের মধ্যে এই বিষয়টি দুর্বল রয়েছে অনেক আলেমের মধ্যে। ফলে তার বক্তব্যে, তার আলোচনায় বিভ্রান্তিকর বিষয় আসে, যেগুলো শরীয়ত পরিপন্থী জিনিস, সেগুলোকেই দিন বানিয়ে ফেলে। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে যদি আপনি পর্যালোচনা করেন, দেখেন, তো সমস্ত খোরাফাত, শরীয়ত বিরোধী যতগুলো বিষয় রয়েছে, তার মূল কারণ হচ্ছে বিশুদ্ধ আকীদা না থাকা। বিশুদ্ধ আকীদা না থাকা। আপনি যদি বিশুদ্ধ আকীদা অর্জন করেন, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে বিভ্রান্তিকর পথে নিয়ে যেতে পারবে না। তা আপনাদেরকে সর্বোপরি বলতে চাইবো যে নিজের আকীদাকে বিশুদ্ধ করবেন। আর এই আকীদা কোথা থেকে বিশুদ্ধ করবেন? কোরআন ও হাদিস থেকে। কোরআন ও হাদিস থেকে এই আকীদাকে বিশুদ্ধ করার চেষ্টা করবেন। যারা কোরআন ও হাদিসের নিছক ভাবে এর ব্যাখ্যা দেয়, কোনো স্বার্থ ছাড়াই, তাদের কাছে সঠিক আকীদা নেওয়ার চেষ্টা করবেন। নচেত আপনি কিভাবে গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব, কখনো ভাবতে পারবেন না, বুঝতেই পারবেন না। এই জন্য সচেতন হন। পৃথিবীতে কোনো জিনিস দামি থাকলে তার ব্যাপারে যেমন আপনি সচেতন হন, তার চেয়ে অধিক গুণে আপনি সচেতন হবেন এই ইসলামকে নিয়ে। আর এই ইসলামকে তখনই আপনি ধরে রাখতে পারবেন যখন আপনার আকীদা মজবুত হবে, আপনার ধারণা যেটা ইসলামে দিয়েছেন, ইসলামে দেওয়া হয়েছে রাসূলের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সকলেই দোয়া করব, আমরা যেন বিশুদ্ধ আকীদার অধিকারী হতে পারি, আমরা যেন সেই মতো ইসলামকে বাস্তবায়ন করতে পারি, যেই মতো আল্লাহর নবী, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন বাস্তবায়ন করে গিয়েছেন। আমরা যেন প্রকৃত আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি।